আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ আমরা বাসার বৈদ্যুতিক বিল কিভাবে হিসাব করতে হয় তা দেখব। বিদ্যুৎ বিলটা আমরা যেভাবে পরিশোধ করি তা মূলত ইউনিটের হিসাবটা প্রিপেড এবং পোস্টপেড দুটার জন্যই কার্যকর। তো প্রিপেড সিস্টেমটা বর্তমানে শহর অঞ্চলে কিন্তু চালু করা আছে। প্রিপেড সিস্টেমটা এমনটা হচ্ছে যে একটা কার্ডের মধ্যে যেমনটা আমরা মোবাইল রিচার্জ করি, যে আমি আগে টাকা রিচার্জ করব, পরবর্তীতে এটা থেকে ব্যয় করব, এটা হচ্ছে প্রিপেড সিস্টেম। কিন্তু গ্রাম অঞ্চলে আমাদেরকে পোস্টপেড সিস্টেমটা চালু করা আছে, যে মাস শেষে আমি একটা বিদ্যুৎ অপচয় করব, পরবর্তীতে অফিস কর্তৃক আমাকে একটা যে কতটুকু মাস শেষে আমি ব্যয় করলাম তার উপরে ভিত্তি করে তারা আমাদেরকে একটা বিল পেপার দিবে, ওই হিসাবে আমি তাদেরকে বিলটা পরিশোধ করে দিব। তো যেভাবে প্রিপেড এবং পোস্টপেড দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের হিসাবটা কিন্তু ইউনিটে করা হয়। তো ইউনিটের সাথে সবাই আমরা মূলত একটু পরিচিত, যেমন আমরা বলি যে আমার বাসাতে 60 ইউনিট বা 70 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। পরবর্তীতে এই ইউনিটের সাথে প্রতি ইউনিটের একটা মূল্য নির্ধারণ করা থাকে। বিভিন্ন কোম্পানিতে কিন্তু এই ইউনিটের মূল্যটা এক এক রকম, ড্যাসকো, পল্লী বিদ্যুৎ, পিডিবি, এক এক কোম্পানিতে এক এক রকমের মূল্য নির্ধারণ করা থাকে। কোনো কোম্পানিতে প্রতি ইউনিটের মূল্য দেখা যায় যে 6 টাকা, 60 টাকা, 8 টাকা, আবার একটা রেঞ্জ আছে, রেঞ্জের উপরে আবার ভিত্তি করে কিন্তু এই ইউনিটের মূল্যটা বাড়ে। তো ধরা যায় এইরকম হিসাবে 6 টাকা হিসাব করা হয়। ধরা যাক যদি 6 টাকা হয় প্রতি ইউনিটের মূল্য, তাহলে 60 ইউনিটের মূল্য হবে 60 গুণন 6। তো এইভাবে এরপর ওদের যে চার্জগুলো আছে ওর চার্জগুলো হিসাব করে টোটাল একটা আমার বিদ্যুৎ বিলটা হিসাব করা হয়। তো আমরা যেভাবে হিসাব করি না কেন, মূলত এই হিসাবটা আসলে এই ইউনিটে করা হয়। তো আজ আমরা মূলত একটা বাসার একটা বৈদ্যুতিক বিলটা কিভাবে হিসাব করতে হয় তা দেখব। তো বাসার হিসাবটা বৈদ্যুতিক যে আমাদের ডিভাইস ইনস্ট্রুমেন্টগুলো আছে বা যন্ত্রগুলো আছে, এগুলো মূলত ওয়াটে হিসাব করা হয়। যেমন আমরা মূলত লাইটের ক্ষেত্রে বেশিরভাগ পরিচিত, যেমন আমরা দোকানে কিনতে গেলে বলি ভাই আমাকে 30 ওয়াটের অথবা 20 ওয়াটের একটা লাইট দেন। হ্যাঁ, তো আসলে এই হিসাবটা ওয়াটে হিসাব করা হয়। তো এখানে আমাদের ধরা যাক একটা বাসাতে 60 ওয়াটের 4টা বাতি আছে। 60 ওয়াটের 4টা বাতি, এই বাতিগুলো প্রতিদিন 4 ঘন্টা করে ব্যবহার হয়। প্রতিদিনে 4 ঘন্টা করে ব্যবহার হয়। এরপর 3 ওয়াটের 2টা বাতি, 3 ওয়াটের 2টা বাতি, 3 ওয়াটের মূলত এগুলো এলইডি বাতি হয়। 3 ওয়াটের এটাতে অনেকটা খরচ কম হয়। তো এটা ধরলাম যে 1 ঘন্টা করে ব্যবহার হয়। 3 ওয়াটের 2টা বাতি 1 ঘন্টা করে ব্যবহার হয়। এরপর 60 ওয়াটের 3টা বৈদ্যুতিক পাখা, এটা প্রতিদিন 8 ঘন্টা করে ব্যবহার হয়। তো 60 ওয়াট, এখানে বৈদ্যুতিক পাখাটা আমি 60 ওয়াট ধরে নিলাম, এটা কিন্তু 60 ওয়াট থেকে 100 ওয়াট পর্যন্ত হতে পারে। তো আপনারা বৈদ্যুতিক পাখার যে মোড়ক আছে, মোড়কের গায়ে কিন্তু লেখা থাকে 60 ওয়াট অথবা 80 ওয়াট এরকম লেখা থাকে। এরপর এক গোড়া মোটর নর্মালি কিন্তু এক গোড়া মোটরটাই ব্যবহার করা হয়। তো এক গোড়া মোটরের হিসাবটা হচ্ছে 750 ওয়াট। এক গোড়া মোটরে হয় 750 ওয়াট। এটা যদি 2 গোড়া হয় তাহলে 750 গুণ 2 হয়ে যাবে। তো ধরা যাক এটা হচ্ছে একটা মোটরে আছে, এটা প্রতিদিন 30 মিনিট করে ব্যবহার হয়। তো 30 মিনিট হচ্ছে যে আমার যে টাঙ্কিটা আছে, টাঙ্কিটা পরিপূর্ণ হতে 30 মিনিট সময় লাগে। আর 30 মিনিট সময় যে সময়টা লাগে ততক্ষণ কিন্তু আমরা মোটরটা চালু থাকে, রানিং করা থাকে। 30 মিনিট যখনই আমার টাঙ্কিটা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমরা মোটরটা অফ করে দিই। তো আমি একটা হিসাব ধরলাম যে পার ডেতে 30 মিনিট করে আমার টাঙ্কিটা পূর্ণ হতে সময় লাগে, পানি দ্বারা পূর্ণ হতে 30 মিনিট সময় লাগে। এটা 20 মিনিটও হতে পারে, 25 মিনিটও হতে পারে, এটা আপনার টাঙ্কির সাইজের উপরে ডিপেন্ড করে। এরপর আমরা আসি একটা ফ্রিজ। তো ফ্রিজের হিসাবটা আসলে এটা মূলত আমাদের উপরে ডিপেন্ড করে, এছাড়া ফ্রিজের সাইজের উপরে ডিপেন্ড করে। তো আমরা যে সাইজে নিই না কেন, এটা কিন্তু আমাদের দৈনিক হিসাবের উপর ডিপেন্ড করে। যদি ফ্রিজটা বেশি খোলা হয়, ফ্রিজটা যদি বেশি খোলা হয় তাহলে কিন্তু ফ্রিজে যে একটা কম্প্রেসর আছে ওই কম্প্রেসরটা কিন্তু বেশিক্ষণ চলতে হয়। হ্যাঁ, তার মানে ফ্রিজটা খোলা হলে এটার ভিতরে টেম্পারেচারটা অনেকটা হাই হয়ে যায়। আবার নতুন করে টেম্পারেচারটা লো করতে কম্প্রেসরটা বেশি রানিং করতে হয়। তো এই কারণে ফ্রিজের হিসাবটা কি আমাদের উপরে অনেকটা ডিপেন্ড করে। এছাড়া আমাদের যে
যে রেটিংটা যে দেওয়া থাকে ফ্রিজের, যে 3-4 ভলিউমটা দেওয়া থাকে, তার উপরে ফ্রিজের ওয়াটটা অনেকটা ডিপেন্ড করে। তো এখানে মূলত আমি নর্মালি ফ্রিজের ওয়াটটা 200, 300, 400 এরকম হয়ে থাকে। এরপর কোনো ফ্রিজ দেখা যায় যে দিনে 2 ঘন্টা রানিং থাকে, কোনো ফ্রিজ 3 ঘন্টা রানিং থাকে এরকম। তার উপরে আমি সব কিছুই হিসাব করে নিলাম যে টোটাল একদিনে ফ্রিজটা 1 ওয়াট বিদ্যুৎ নেয়, একদিনে 1000 ওয়াট বিদ্যুৎ অপচয় করে। একদিনে 1000 ওয়াট, যে 3-4 ঘন্টা হিসাবে যে 1000 ওয়াট বিদ্যুৎ অপচয় করে। আচ্ছা, এরপর একটা পানির হিটার নর্মালি 1500 ওয়াটের হয়ে থাকে। তো এটা মূলত শীতকালে ব্যবহার করা হয়, আর এটা 1 ঘন্টা হিসাব ধরে নিলাম। এরপর টিভিগুলো বর্তমান কিন্তু এলইডি টিভিগুলো কিন্তু ওয়াটের রেটিংটা অনেক কম, কিন্তু কালার টিভি, আগের যে কালার টিভিগুলো সেগুলোর রেটিংটা অনেক বেশি। তো এখানে টিভি হিসাবে আমি 80 ওয়াটের একটা টিভি নিলাম, এটা প্রতিদিন 4 ঘন্টা করে ব্যবহার হয়। তো এই জিনিসগুলোকে আমরা এখন ইউনিটে হিসাব করব। তো ইউনিটে যে আমরা জানি যে কি আমরা বিদ্যুৎ বিলটা ইউনিটে দিই। তো ইউনিট কিভাবে আসে, আমরা তার হিসাবের জন্য একটা সূত্র পাবো এখানে। ইউনিট হচ্ছে ওয়াট হচ্ছে যে ওয়াটের ব্যবহার করি আমরা, যেমন 30 ওয়াট, 3 ওয়াট, 60 ওয়াট, ওয়াট। যন্ত্রের সংখ্যা, যেমন 60 ওয়াটের 4টা বাতি, তাহলে যন্ত্রের সংখ্যা এখানে 4। এরপর সময়, যে দৈনিক যে সময়টা ব্যবহার করি, অবশ্যই সময়টাকে আমাদের ঘন্টায় হিসাব করতে হবে, তাহলে 4 ঘন্টা। এরপর দিন বলতে আমি কতদিন ব্যবহার করি, নর্মালি যেহেতু আমরা 1 মাসের হিসাবটা জানতে চাচ্ছি, তাহলে দিন হিসাবে আমরা 30 দিন ক্যালকুলেট করব। এরপর আমরা এখানে টোটালটাকে গুণ করার পর যেটা আসবে তাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে আমাদের ইউনিটটা আসবে। তো ধরা যাক এখন আমরা 30 ওয়াটের 4টা বাতির জন্য হিসাব করি, তাহলে 4টা বাতির জন্য আমাদের যেটা আসে, 4টি বাতির জন্য আচ্ছা, 4টা বাতির জন্য আমাদের হিসাবটা কি আসবে, ধরা যাক এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 4টা বাতি, তাহলে ওয়াটের হচ্ছে কত, 60 ওয়াট, 30 ওয়াট। বাতির সংখ্যা হচ্ছে, যন্ত্রের সংখ্যা হচ্ছে 4টা, তাহলে এখানে 4। এরপর সময়, প্রতিদিন 4 ঘন্টা করে ব্যবহার হয়। দিন ধরে নিলাম হচ্ছে 30 দিন, আমার 1 মাস হয়েছে, 1 মাসে ধরে নিলাম 30 দিন। এরপর এখানে 1000 দ্বারা ভাগ করব, তাহলে এখানে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, এখানে আমাদের যে রেটিংটা আসে, আচ্ছা এখানে যে রেটিংটা আসে দৈনিক 4 ঘন্টা করে ব্যবহার করলে, এখানে ধরা যাক রেটিংটা আসে 18, 18 ইউনিট। তাহলে আমাদের 4টা বাতির জন্য আমাদের 18 ইউনিট বিল আসবে। 4টা বাতির জন্য 1 মাসে আমার 18 ইউনিট আসবে। এরপর আমরা 2টি বাতির জন্য যদি হিসাব করি, তাহলে এখানে যদি ব্যবহার করা হয় 2টা বাতির জন্য, তাহলে এখানে ওয়াট হচ্ছে কত, 3 ওয়াট। এরপর এখানে যন্ত্রের সংখ্যা হচ্ছে 2টা। তারপর এটা সময় হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে ব্যবহার হয়, এটা 30 দিন হিসাব করি, তাহলে 30 দিন হিসাব করলাম, 1000 দ্বারা ভাগ করলাম, 1000 দ্বারা ভাগ করলে এখানে আসে আমাদের 0.18। আচ্ছা, এখানে আবার বাংলা লিখলাম, 0.18 ইউনিট। এরপর আমরা 60 ওয়াটের 3টা ফাঁকার জন্য হিসাব করি, 60 ওয়াটের তিনটি ফাঁকা, 60 ওয়াটের 3টা ফাঁকার জন্য যদি আমরা হিসাব করি, তাহলে এখানে যেটা আসে দেখো, ওয়াট, প্রথমে ওয়াট হচ্ছে কত, 60 ওয়াট। যন্ত্রের সংখ্যা হচ্ছে 3টা, আর প্রতিদিন চলে 8 ঘন্টা করে, তাহলে 30 দিনে কত আসবে, টোটালটাকে আমি 1000 দ্বারা ভাগ করলে আসে আমাদের যে রেজাল্টটা আসে, এখানে আসে 43.2 ইউনিট। দেখো ফাঁকার জন্য আসলো 43.2 ইউনিট আমার ইউনিট খরচ হলো। এরপর একটা মোটরের জন্য যদি আমি হিসাব করি, মোটরের জন্য যদি আমি হিসাব করি, তাহলে মোটর হচ্ছে কত, 750 ওয়াটের। এরপর হচ্ছে কয়টা, একটা গুণন, আচ্ছা এখানে সময় দেখো 30 মিনিটে আমি বলছি কি ঘন্টাতে নিতে হবে। তো নর্মালি আমরা ঐকিক নিয়মের যদি হিসাব করা হয় যে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 30 মিনিট সমান কত হবে, 30 মিনিট হবে 30/60। যদি এখানে আমরা কাটাকাটি করি, যদি ভাগ করা হয়, তাহলে কিন্তু 0.5 ঘন্টা।
তাহলে এখানে আসলো ঘন্টা হিসাব, যদি 30 মিনিটকে আমি ঘন্টা নিই তাহলে 0.5 ঘন্টা, এটা 30 দিন চলে। তাহলে এখানে 1000 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের যে রেটিংটা আসে মোটরের জন্য 11.25। আচ্ছা, মোটরের জন্য গেল। এরপর একটা ফ্রিজের জন্য যদি আমরা হিসাব করি, আচ্ছা ফ্রিজের জন্য হিসাব করলে তাহলে যেটা রেটিংটা আসে ফ্রিজের জন্য আমরা যদি হিসাব করি, আর একটু নিচে দেখি। আচ্ছা, ফ্রিজের জন্য রেটিংটা যদি আমরা হিসাব করি তাহলে ফ্রিজে রয়েছে 1000 ওয়াট। আচ্ছা, 1000 ওয়াট কয়টা? একটা। আচ্ছা, ফ্রিজে কি বলছিলাম যে একদিনে হিসাব করছি, একদিনেই 1000 ওয়াট। তাহলে এখানে নতুন করে ঘন্টার সংখ্যা লাগলো না, সরাসরি আমরা 30 মাসে 30 দিনের হিসাবটা বাইর করব। আচ্ছা, তাহলে এখানে যদি ভাগ করা হয়, ভাগ করলে আমাদের যে মানটা আসে ফ্রিজের জন্য আসে 30 ইউনিট। আচ্ছা আচ্ছা, পানির হিটারটা এখন আপাতত আমি করলাম না, আমি পানি হিটারটা পরে করতেছি। মূলত ধরা যাক এটা আমাদের গরমের সিজনের জন্য করতেছি, তো গরমের সিজনটা পানি হিটারটা আসলে প্রয়োজন হয় না। এরপর টিভির জন্য আমাদের যে রেটিংটা আসে, আচ্ছা টিভির জন্য যদি আমরা হিসাব করি তাহলে টিভি হচ্ছে আমাদের 60-80 ওয়াট। এটা হচ্ছে একটা টিভি। মূলত কয় ঘন্টা চলে আমাদের চলে 4 ঘন্টা। আচ্ছা, 4 ঘন্টা। তাহলে 30 দিনে 1000 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমাদের টিভির জন্য আসে 9.6 এরকম মানটা আসে। এখন এরপর যদি আমরা এখন হিটারের জন্য ব্যবহার করি, আয়রনের জন্য, তো আমি আয়রনেরটা এখানে করলাম। আচ্ছা, আমি আয়রনেরটা এখানে করি আয়রন। আচ্ছা, আয়রনের জন্য আমাদের যে মানটা আসবে, তো নর্মাল আয়রন কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি না, এটা নর্মালি 4 থেকে, সপ্তাহে যদি একদিন ব্যবহার করা হয় তাহলে মাসে 4 থেকে 5 দিন ব্যবহার করা হবে, মাসে 4 থেকে 5 দিন। তাহলে যদি আমরা আয়রনের জন্য হিসাবটা করি, আয়রন নর্মালি কিন্তু 1000 থেকে 2000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তাহলে এখানে ধরে নিলাম 1200 ওয়াটের একটা এনার্জি আয়রন। এরপর এটা হচ্ছে একটা, আর প্রতিদিন ব্যবহার হয়, যদি আমরা 1 ঘন্টা করে ব্যবহার করি, 1 ঘন্টা গুণন এখানে আমরা কয়দিন ব্যবহার করি? 5 দিন ধরে নিলাম, মাসে 5 দিন ব্যবহার করি, এই কারণে 5 দ্বারা গুণ করলাম। এগুলো কিন্তু 30 দিনে ব্যবহার করি, এগুলো এই কারণে 30 দ্বারা গুণ করলাম। এখানে 5 দিন ব্যবহার করি মাসে, এখানে 5 দ্বারা গুণ করলাম। 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের যে মানটা সেটা হচ্ছে 6 ইউনিট। তো বন্ধুরা দেখো, আমাদের বাতির জন্য এত ইউনিট, দুটা বাতির জন্য এত ইউনিট, 3টা পাখার জন্য এত ইউনিট, মোটরের জন্য এত ইউনিট, ফ্রিজের জন্য এত ইউনিট, টিভির জন্য এত ইউনিট, আয়রনের জন্য এত ইউনিট। তো টোটালটাকে যদি এখন আমরা যোগ করি, যোগফলটা আমাদের যে মানটা আসে, টোটালটাকে দেখো আমার বাসাতে কত ইউনিট হলো, তাহলে টোটালটাকে যদি আমি যোগ করি, যোগের ফলের মানটা যেটা আসে সেটা হচ্ছে আমাদের টোটাল কত ইউনিট? টোটাল হচ্ছে আমাদের যদি যোগ করা হয় 118.23 ইউনিট, এই ইউনিটটা আসে। এখন এই ইউনিটটা মানে আমার মাস শেষে এত ইউনিট আসলো টোটাল এই ডিভাইসেসগুলোর জন্য। এখন প্রতি ইউনিটের মূল্য ধরা যাক, 1 ইউনিটের মূল্য যদি হয় 60 টাকা, 1 ইউনিটের মূল্য 60 টাকা, তাহলে এত ইউনিটের মূল্য কত হবে? এতর সাথে আমি 7 গুণন করব, গুণন 7 গুণন করলে আমাদের যে ইয়াটা আসবে, যদি 7 গুণন করি তাহলে আসে আমাদের 827.61 টাকা। এই টাকাটা কি আমাকে পরিশোধ করতে হবে। এর সাথে আমাদের যে সার্ভিস চার্জটা আছে, সার্ভিস চার্জটা আমাদের অ্যাড করতে হবে। এছাড়া অন্যান্য যে চার্জগুলো আছে, এই চার্জগুলো অ্যাড করে আমাদেরকে বিদ্যুৎ বিলটা আসলে দিতে হয়। এই ইউনিট, এটা হচ্ছে আমার ইউনিটের মূল্য। তাছাড়া মিটার চার্জ আছে, প্লাস অন্যান্য চার্জগুলো আছে, ওই চার্জগুলো অ্যাড করে আমাকে টোটাল একটা বিদ্যুৎ বিলটা পে করতে হয়। তো ভিডিওটি আপনার যদি কোনো উপকারে আসে তাহলে আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ দিবেন যে আসলে এটা আমাদের জানা দরকার। অবশেষে যদি আমার মূলত কিন্তু এই হিসেবের জন্য এই ইউনিটটা আসার কথা, যদি এর সাথে কম বেশি হয় তাহলে বোঝা যাবে যে আমার বাসাতে কোনো সমস্যা আছে। তো সমস্যাগুলো কি হতে পারে? আমাদের ফ্রিজের সমস্যা থাকতে পারে, যে ফ্রিজটা কিন্তু 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে 10 ঘন্টা চলে, এটা কি ঠান্ডা হয় কম, এই কারণে এই ফ্রিজটা চলে অনেকক্ষণ। অথবা আমার আর্থিংয়ের সমস্যা থাকতে পারে, আর্থিংয়ের সমস্যার কারণে ওখানে কিন্তু বিদ্যুৎ অপচয়টা বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা বেশি হতে পারে।
তো এই কারণে আসলে মূলত এই হিসাবটা জানাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বলতে পারবেন যে আমার বাসাতে কত ইউনিট আসতেছে। যদি এর অতিরিক্ত আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার বাসার লাইনের মধ্যে কোনো সমস্যা আছে। তো এইভাবে কি আমাদের বিদ্যুৎ হিসাবটা ক্যালকুলেশন করতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।